আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মিৎসুবিশি বিএফডি। তো দেখতে পাচ্ছেন F800 মিৎসুবিশি ইলেকট্রিক। তো এটাতে দেখতে পাচ্ছেন ফল্ট আসছে হচ্ছে আপনার ই ইরর পিই। তো হচ্ছে আমি আজকে এটা কিভাবে সমাধান করবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এটা কীভাবে সমাধান করবেন সেটা আমি আর কি বলে দেব এবং দেখিয়ে দেব। তো এখন যেহেতু এখানে ইরর পিই আসছে, তো ইরর পিই হচ্ছে আপনার প্যারামিটার স্টোরেজ ডিভাইস ফল্ট। এর মানে হচ্ছে বিএফডির ভিতরের হচ্ছে আপনার কন্ট্রোল বোর্ডের মেমোরি যে আছে যেটা ইপ্রোম, সেটা ঠিকভাবে কাজ করছে না। তো প্রথমত আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এটার ওয়াল ক্লিয়ার দেওয়ার চেষ্টা করব, এটার রিসেট দেওয়ার চেষ্টা করব। তো আমি মুডে যে আমি দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ৭৭-এ ঢুকি সেট দিই, তাহলে এখানে যে আমাকে 1 সিলেক্ট করলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু 1 কিন্তু সিলেক্ট করা আছে। তো দেখেন কিন্তু এটা কিন্তু আমার রিসেট হচ্ছে না। পাওয়ার বন্ধ করে দেখছি, তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচ্ছে না। তো সেক্ষেত্রে এখন এটা কিভাবে সমাধান করব এবং এটা কোথায় সমস্যা সেটা আমি আপনাদেরকে বলে দেব। তো এই ফলগুলো আসলে কেন আসে, তো এটা হচ্ছে আসলে প্রথমত আসে হচ্ছে আপনার ইপ্রোম বা মেমোরি যদি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আসে। এবং বিএফডির ভিতরে বিভিন্ন প্যারামিটার সেভ করার যে আইসি আছে, বিএফডির ভিতরে কিন্তু প্যারামিটার সেভ করার একটা আইসি আছে, সেটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আসতে পারে। আবার হচ্ছে অনেক সময় হচ্ছে পাওয়ার সার্জ ভোল্টেজ ফ্লাকচুয়েশন বেশি হলে এরকম হয়। বারবার প্যারামিটার যদি রাইট করা হয় তবুও এরকম সমস্যা হতে পারে। আবার দেখা গেছে যে পাওয়ার সাপ্লাই প্রবলেম থাকলেও, যেমন হচ্ছে আপনার ইনপুট আনস্টেবল, হাই লো ভোল্টেজ, এবং সাডেন অন অফ হয়ে যাওয়া। এবং আসলে এটা হচ্ছে আসলে মাঝে মাঝে হয় এই কন্ট্রোল বোর্ড আছে যে কন্ট্রোল বোর্ড ফল্ট থেকেও হয়। যেমন মেন পিসিবি যেটা আছে, মেন পিসিবি ড্যামেজ হয়ে গেলে হয়, যেমন ময়েশ্চার ডাস্ট পরে ড্যামেজ হয়ে যায় মেন পিসিবিটা। তো অনেক সময় দেখা গেছে কমিউনিকেশনের কারণে আসতে পারে, যে এক্সটার্নাল ডিভাইস যেমন পিএলসি এইচএমআই ভুলভাবে যদি প্যারামিটার রাইট করা হয় তাহলে সেক্ষেত্রে আসতে পারে। এখন এটা সমাধান করার যে প্রসেসগুলো আছে সেটা হচ্ছে আমি প্রথমে এটাকে কী করব, আমার কাছে যখন আসবে বা আপনার কাছে যখন আসবে তখন এই ডিভাইসটা অফ করে ৫-১০ মিনিট যখন ফলটা আসবে দেখবেন তখন কী করবেন, ৫-১০ মিনিট পর অন করবেন, ৫-১০ মিনিট পরে আবার অন করবেন। এটা ডিভাইসটা অফ করে আবার ৫-১০ মিনিট পরে অন করবেন। তারপর হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ স্টেবল কিনা সেটা চেক করবেন এবং প্যারামিটার রিসেট দেওয়ার, যেমন আমি চেষ্টা করলাম রিসেট দেওয়ার চেষ্টা করবো, অনেক সময় দেখা গেছে রিসেট দিলে হয়ে যায়। তো রিসেট দিলে যদি না হয় তাহলে অনেক সময় দেখা গেছে যে ইপ্রোম এর রাইট রিডিউস করা বা আমরা রিডিউস করার চেষ্টা করা, অর্থাৎ যদি পিএলসি দিয়ে এটা কন্ট্রোল করা হয় বারবার রাইট বন্ধ করা, এবং অনেক সময় গ্রাউন্ডিং, এটার গ্রাউন্ডিং ঠিক আছে কিনা, সেটা হচ্ছে প্রপার গ্রাউন্ডিং আছে কিনা সেটা চেক করা। এবং এটা যেটা অ্যাডভান্স সলিউশন যেটা আছে সেটা হচ্ছে আপনার এটা যদি আপনি করেন, এখানে যেহেতু আপনি ইউরোপিয়ে আসছে, তা হচ্ছে আমার ইপ্রোমের সমস্যা, তাহলে ইপ্রোম এটা হচ্ছে এক্সপার্ট লেভেলের ইপ্রোম, যদি আপনি চেঞ্জ করেন তাহলে এক্সপার্ট লেভেলের কাজ। আপনার কাছে যদি হচ্ছে ইপ্রোম থাকে আলাদা আরেকটা কন্ট্রোল কার্ডে থাকে, তো আপনি চেঞ্জ করতে পারেন। তো এখানে যদি আমি ধরেন এই প্রথমত হচ্ছে এটা হচ্ছে আপনার এটা সমস্যা, এই কন্ট্রোল কার্ড থেকে সমস্যা বা সিপিইউ কার্ড যাই বলেন এটা থেকে সমস্যা, এটা যদি চেঞ্জ করে দেন ওকে হয়ে যাবে। আবার যদি আপনি চান যে ইপ্রোম চেঞ্জ করে দেবেন, ইপ্রোম চেঞ্জ করলেও হয়ে যাবে। তো এটাতেও যদি আপনি এখন কি কোথায় সমস্যা আমরা বুঝতে পারলাম, এটা হচ্ছে আমার এই কন্ট্রোল কার্ড বা সিপিইউ কার্ড, যে অনেক আছে কন্ট্রোল কার্ড বলে অনেক আছে সিপিইউ কার্ড বলি যে বলুক। তো এটা সমস্যা কারণ এটা যদি আপনি চেঞ্জ করে দেন তো এটা হয়ে যাবে। ওকে, এগুলো হচ্ছে কন্ট্রোল কার্ড থেকে সমস্যা। তো এখন হচ্ছে আবার হচ্ছে যদি আপনি ইপ্রোমের সমস্যা ড্যামেজ হয়ে গেছে, ইপ্রোমটা যদি চেঞ্জ করে দেন তো ইপ্রোম চেঞ্জ করলেও হয়ে যাবে ইনশাল্লাহ। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।